বিবারণ শুনে ওমর ফারুক ডাকতে বলে, ইহুদি, এই রায়ের আগে আমার কাছে আমি রায় দিব। এ মুসলমান, আমি রায় দিব, তোমরা মেনে নিবা কিনা? কয় মেনে নিব। ইহুদি বলে, আমি আপনি যেটা রায় দিবেন আমি এটা মেনে নিব। মুসলমান মুনাফিক মুসলমানও বলছে, আমি যেটা রায় দিবেন এটা মেনে নিব। হযরত ওমর ফারুক বলে, আমি রায় দেওয়ার আগে জানতে চাই, আমার আগে কোন বিচারকের কাছে গেছিলানি? আমি যে রায় দিব, রায় দেওয়ার আগে তোমরা দুজনই কোন বিচারকের কাছে গেছনি? মুসলমান ডাকতে বলে, ওমর, তোমারে বড্ড ভালোবাসি, তুমি খত্তাবের বেটা, তুমি ন্যায় পরায়ণ, এই জন্য তোমারে মানি। তোমার আগে গিয়েছিলাম হযরত আবু বকরের কাছে। ওমরের চোখ দুটি কেন যেন লাল হয়ে গেছে। ওমরের রায় যিনি মানতে পারেন, সে আমার কাছে আইছে। ডাকতে বলে, ওমর রে, ওমর ডাকতে বলে, মুসলমান বলো। বলে, হুজুর, আপনার বিচারের আগে রায় দেওয়ার আগে গিয়েছিলাম হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক রায় দিছে মুসলমান ইহুদির পক্ষে। আমি হলাম মুসলমান, ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি গায়ে আছে, আমি হলাম পাক্কা মুসলমান, আমার পক্ষে রায় দেয় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি বড় কষ্ট পেয়েছি। বলে, তার আগে কার কাছে গিয়েছিল? বলে, ওমর আবু বকরের কাছে যাওয়ার আগে আমি গিয়েছিলাম রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। কার কাছে গিয়েছিল? রাহমাতুল লিল আলামিন। উনার ফয়সালা, উনিও ফয়সালা ইহুদির পক্ষে দিয়েছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইহুদি দাঁড়াও, দাঁড়াও, ও মুসলমান দাঁড়াও, আমি রায় দিব, দাঁড়াও, একটু দেরি করো, আমি ভিতর থেকে ঘুরে আসি। হযরত ওমর ফারুক ভিতরে চলে গেল, যাইয়া একটা বিশাল একটা তরবারি, খোলা তরবারি নিয়ে হাতের মধ্যে চলে আসলো। ইহুদি মুসলমান দুজনে এক জায়গায় দাঁড়ায় ছিলেন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, মুসলমান শোনো, যে ব্যক্তি আমার নবীর রায় মানতে পারে না, যে ব্যক্তি আমার হযরত আবু বকর রায় মানতে পারে না, আমি আজকে ফয়সালা দিব, তার আমার রায় মেনে নিতে হবে। তারাও এক করে গর্দানটা মুসলমানের এক করে গর্দান কেটে দিয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ জীবন জীবন নয়, আমার একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ ফিরে আসে না, সেই দেশের যাত্রী আমরা। জোরে বলেন ঠিক কি? বাবারে, কথাগুলো দিলের কান্ডা লাগান শুনবেন। এর মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই, ঠিক কি? আরো জোরে। হঠাৎ করে কথাগুলো বলার আগে, ও মুসলমান হাফেজ সাহেবের বড় চাচা, যার কথা একটু আগে বললাম, হাতেম আলী আর দুনিয়ার মধ্যে নাই, 2 থেকে 3 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এত আদর করত, যখন ওই বঙ্গে যাইতাম, লোকটা বাড়িতে না নিয়ে কোনো আলেমরে বাড়ি আসতো না, বয়া নিজের গাড়ি ভাড়া করে পাগলটা বসে থাকতো বিশ্ব জাকের মঞ্জিলে আলেমদেরকে দেখার জন্য। পাগলটা বসে থাকতো সাতুক পাখির মতো আলেমদের দেখার জন্য। এ পৃথিবীর মানুষ শুনে না, দেখা যায় পৃথিবীর মধ্যে চাচাজি বাবা জিন্দা, সন্তান নাই রে। দুনিয়ার মধ্যে সন্তান বেঁচে আছে, বাবা নাই, বাবা বেঁচে আছে, সন্তান নাই। দাদার কাঁধে নাতির লাশ, নাতির কাঁধে দাদার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই লাম্বা অহংকারী ব্যক্তি জানে বাবার লাশটা কত ভারী।
যে বাবা সন্তানের লাশ কাঁধে নিচে সেই বাবার জিগাইবে, বাবা বলবেন রুহুল আমিন সাহেব জীবনে এত ভারী বস্তু জীবনে নিই না, ছেলের লাশ কাঁধে নিয়ে যত ভারী লাগছে। কে যেন বাবারে হারাইছে, কে যেন মারে হারাইছে। আল্লাহ বাবা মাহারা পাগলদের নিয়ে জান্নাতের বাগানে বসলা, তোমার ঘর মসজিদের মধ্যে, আল্লাহ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান খান। এই বাগানের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও। জোরে বলেন মারহাবা। আর জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। আর জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। মানুষের তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। এক একটার পরে একটা বিপদ রে মুসলমান। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এরে মুসলমান মরা লাগবে। মরণটা হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। মুসলমান দিন শেষ করেছেন, মৃত্যু বরণ করেন না, রাত শুরু করে 11টা পার করেছেন, এখনো মৃত্যু বরণ করেন না। সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কেউ বলতে পারেন না। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে কখন কেউ তো জানি না, আরো জোরে বলেন আমার মরণ শিবে। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাচ্ছি। এর যাবার বেলায় আমি যাবার বেলায় দেখি সাজাই আমার কেহ নাই, আমি যাবার বেলায় দেখি চাই আমার কিছু নাই, আমার মরণ। আরো যদি বলেন আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিক। এর দুনিয়ার মুসলমান কার জন্য ঘুষ খাও, কার জন্য সুদ খাও, কার জন্য অন্যায় অপরাধ করো রে মন, কার জন্য দুনিয়ার ভিতরে ঠট্টগোল করো, কার জন্য মানুষকে ঠগাও, দান্দাবাজি করো। একবার তুমি তাকায় দেখো পৃথিবীর মধ্যে কেউ তোমার নয়। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে ভাই। আজকে বিবির জন্য তুমি কত অন্যায় করলা, স্বামীর জন্য অন্যায় করলা, ছেলের জন্য বালাখানা বানাইলা, বাইরের জন্য তুমি বিশাল বাড়ি গাড়ি করলা, কেউ তোমার না, কিছু তোমার নয়। আল্লাহ সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে রে মুসলমান, সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো পুরায় আমি তামা বানিয়ে দিব।
এই জমিনের পানিগুলো পুরায় আমি ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আর আল্লাহ কয় বান্দারে যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জামানার মহাকামেল বিশ্ব লিখালো ওয়াসিদুল্লাহ ফরিদপুরি, তাই তো বলে দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ঈমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? মদিনা যাইতে পারলাম না, মদিনা আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই বাবা, দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই আমি, দূর মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আল্লাহুম্মা وعلى آل سيدنا এ দুনিয়ার মুসলমান দেবের কান্না লাগা শোনো। মুনাফিকদের কথা বলতে যায় আমি হঠাৎ করে আয়াতটা নিচে, যেহেতু মুনাফিকদের বিষয় নিয়ে ওদিকে যাব, আবার হুজুর ওয়াজ করছে আল্লাহর বিষয় নিয়ে। আমি ওয়াজটা শুনেছি ওই রাস্তার মধ্যে দাঁড়াইয়া, যেহেতু গাড়ি ভুল করে চলে গেছিলাম ওই দিকের মুসলমান। আল্লাহ সুমাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহ। ধনী না গরিব আল্লাহর বিষয় নিয়ে আলোচনা করতেছি না, একটু কানে শুনেছিল বাবা, একটু আলোচনার ময়দানে যায় তারপরে অন্যদিকে যাব। তরিকাতের কথা বলবো, শরীয়ত তরিকত কি কত মারে বা কিছু মা বোনদের বিষয় নিয়ে বলবো, যাকে দেখতে বলতেই হবে রে বাবা। তবে এত সময় পাবো কি জানি না, তবে যেটুকু সময় আপনাদেরকে নিয়ে বসে আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপন পীরের ওসিলায় যেন দুই চারটা সুন্দর কথা বলার তৌফিক দান করে। সকলে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এ মুসলমান কবির মনোযোগ, এক মুসলিম এবং মুসলমান, একজন কাফের ইহুদি, দুজনই, ও মুসলমান শুনে নাও, দুজনের ভিতরে একটা জিনিস নিয়ে মুসলমান দাবি করলেন এই জামাটা আমার, ইহুদিও দাবি করলেন এই মালটা আমার। দুজনই দাবি করলেন, দাবিদার মুসলমান শুনে নেন। এবার দুজনই মুসলমান দাবি করে এইটার দাবি আমি, এটার মালিক আমি। ইহুদি মালিক এটার দাবি করে এটার মালিক আমি। দুজনের ভিতরে শুরু হয়ে গেছে, দুজনই দু পক্ষে দাবি করছে মালটা আমার। ইহুদি বলে, এ ভাই, আমার ওই যিশু খ্রিস্ট আমার যিনি প্রধান, তার কথায় আপনি মানবেন না, চলেন যায় রাহমাতুল লিল আলামিনের দরবারে যায়।
রাসূলুল্লাহ যে ফয়সালা দিবে সেই ফয়সালা মেনে নিব আমি। ইহুদি বলতেছে যেহেতু মুসলমানদের নবী, যেহেতু উনি নবীদের নবী, আমরাও তার শ্রদ্ধা করি মানি। যেহেতু আমাদের যিশু আমাদের যিনি প্রধান, উনি যদি আপনার ডিসিশন দেন, রায় দেয় আপনার আমার পক্ষে, তাহলে আপনি মানবেন না, আপনার পক্ষে দিলে আমি মানব না, ওর সেইটা দরকার নাই, চলেন যাই যাই রাহমাতুল লিল আলামিন আল্লাহ নবীর কদমের মধ্যে যায়। আপনাদের নবী যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমি মেনে নিব। আর একটু দুজন ব্যক্তি রাসূলুল্লাহর কদমে আসলো, নবীজির কাছে দাঁড়াইয়া, ও দুনিয়ার মানুষ শোনো, রাসূলুল্লাহর কদমের মধ্যে দাঁড়াইয়া মুসলমান দাবি করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাপড়টার দাবিদার মালিক আমি। ইহুদি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পোশাকটার দাবিদার আমি। নবী বললেন, দুজনের কথা শুনলেন, নবীজি রায় দিলেন। নবীজি রায় দিলেন, যেহেতু দুজনের কথা শুনিয়া রাসূলুল্লাহ রায় প্রদান করলেন, এই মালটার দাবিদার মালিক হলো ইহুদি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন, এই ইহুদি, এই মালের দাবিদার তুমি। মুসলমানের মন খারাপ, উনি আমার নবী, রায়টা দিবে আমার। আমি সেই বক্তা রুহুল আমিন সিদ্দিকী, ব্যতিক্রম বক্তা, নামের আগে পাশে লাগাইছি সিদ্দিকী, উপরে রুহুল আমিন। এটা আমার পীর কেবলা জান নিজে দিয়েছিল নামটা। যখন হুজুরের সামনে নাম নেওয়া না হলো, আমার আব্বা জান, আমার ভাই, তখন আমাকে কাছে নিয়ে আদর করে নাম দিয়েছিলেন বাবা রুহুল আমিন সিদ্দিকী। বাবা উপাধি দিয়ে দিলেন কেবলা জান হুজুর। সেই উপাধিতে এখনো চিন্তা করি, যখন যে কথা বলবো সত্য বলার জন্য চেষ্টা করব, মিথ্যা কথা যেন জবান দিয়ে আল্লাহ না বাইর করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুনে নাও, ইহুদিরা ইবে সন্তুষ্ট। ইহুদি পোশাক হাতের মধ্যে নিয়ে বলে, গো মুসলিম ভাই শোনো, তোমাদের নেতা রাহমাতুল লিল আলামিন রায় দিয়েছে, সুতরাং রায় আমি মালিক হয়েছি, তোমার কোনো আর কোনো কথা আসেনি। মুসলমান বলে, রাসূলুল্লাহর রায় আমি মানি না, নবীজি যে রায় দিছে এই রায় আমি মানতে পারলাম না। চলো যাই আবু বকরের কাছে, দেখি আবু বকর কি রায় দেয়। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। কার রায় মানতে পারে নাই? কথা কইতেননি কার রায়? আরো জোরে কইতেননি রাসূলের রায়। মানে নাই কারা? মুনাফিকেরা, মিনান নাস, ওই মানুষের মধ্যে আছে মুনাফিক গুলো আছে। আমি কোরআন থেকে বলে যাই, সুবহানাল্লাহ। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন রায় দিলেন ইহুদি, ইহুদি মেনে নিলেন, কিন্তু মুসলিম মানলেন না, মুসলমান মানলেন না। ইহুদি বলে, ভাই রে, আমাদের যিনি প্রধান সে তো রায় দেয় নাই, আমাদের যিশুবা রায় দেয় নাই, পাদ্রী রায় দেয় নাই। ইহুদি বলতেছে, আমাদের নেতা এত রায় দেয় নাই, রায় দিছে তোমাদের নবী রাহমাতুল লিল আলামিন, তুমি কেন মানবে না? আবু বকরের চাইতে কি আমার নবী বড় নয়? আরে নবীর রায় তুমি মানতে পারো না, তুমি কেমন মুসলমান? মুসলমান কয়, আমি মানতে পারি না, চলো যাবো আবু বকরের কাছে। আবু বকরের কদমে চলে গেলেন। অনেক লম্বা আলোচনা, 2-3 ঘন্টার আলোচনা অল্প সময়ের মধ্যে বলে দিব। ডাকতে বলে, চলো যাই আবু বকরের কাছে। আবু বকরের কদমে যা সালাম বিনিময় করলেন, আসসালামু আলাইকুম ভাই আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কথা শুনলেন। কথা শুই না, ও মুসলমান শুনে নাও। মুসলমানের কথা শুনলেন, ইহুদির রায় কথা শুনলেন। শুনিয়া বলতেছে, চিন্তা করে আমি কি রায় দিব। ডাকতে বলে, আমার আগে কোথাও গেছিলে কি না? বলে, গেছিলাম। কোথায়? আমি যে রায় দিব, আমার আগে কেউ ডিসিশন দিছে, রায় দিছে নি? কয় দিছে। কে রায় দিছে? রাহমাতুল লিল আলামিন, নবী রাহমাতুল লিল আলামিন, আপনি উম্মতের সাবিন
গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আরে আরো জোরে বলেন আপনি নবী আমার জীবন এর রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন কঠিন হাসর মিজানে সাই শুধু নবী আপনারে আপনি বিনে কেহ নাই আপন আল্লাহ নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি নবী আমার আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তারা হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তারা হারাম হইল দয়া করে নবী দেন গো দেখা দেন এর রহমাতাল লিল আলামিন আরে গোম্মা আপনি উম্মতের জাবিন গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন এ দুনিয়ার মুসলমান হযরত আবু বকর ডাকতে বলে মুসলমান যে রায় দিছে রাহমাতাল লিল আলামিন ওরে আমার কি সাধ্য আছে সেই রায়ের উপরে আঙ্গুল তোলা আমার নবীজি রায় দিছে আমি আবু বকরের সেই রায় জোরে বলেন সুবহানাল্লাহ আস্তে কইতেন আর একটু জোরে সুতরাং নবীর শরীয়তে নবীর চাইতে 6 মাসের বড় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে 6 বছর বড় নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তবে আমার নবীর রায়ের উপরে আমার আঙ্গুল তোলার ক্ষমতা নাই আমার নবী যেহেতু রায় দিছে ইহুদি পাবে পোশাকটার কেউ পাবে না এইটা ও মুসলমান এইটা যে ইহুদি দাবি করেছে আমিও আমার রাসূলের রায় মেনে নিলাম এই মারের দাবি তার ইহুদি জোরে বলা যাবে আল্লাহু আকবার এর মুসলমানদের মন খারাপ গো মুসলমান ক্ষিপ্ত হয়ে গেলেন রাহমাতুল লিল আলামিন উনিও নবী উনিও মুসলমান আমিও মুসলমান রায়টা দিবে আমার পক্ষে কিন্তু রায় দিল বিপক্ষে আজকে আমাদের দেশে অনেক জাতি ভাইয়েরা আছেন মুসলমান অন্যায় করার পর চিন্তা করে গ্রামের ছেলে রায় দেওয়া যাবে না ওর পক্ষে যেতে হবে ছেলে আমার ছেলের বিপক্ষে যাওয়া যাবে না আরে মুসলমান কিয়ামতের ময়দানে কি জবাব দিবি সত্যের জবাব যদি দিতে পারবি না আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না যেটা সত্য সেটাই বলবে সে বাপ হোক মা হোক ভাই হোক কারণ এই দুনিয়ার মধ্যে মিথ্যা কারাল করবি না সত্য সত্যই বলবি আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চাও এই দুনিয়ার মধ্যে ইসলামের বিধান মেনে চলো চলো বলেন ঠিক কিনা রাহমাতুল লিল আলামিনের থেকে আবু বকর থেকে ফিরে ইহুদি বলে এবার কি তুমি খুশি হয়েছো দুজনই তো রায় দিয়েছে আমার পক্ষে বলে না না আমি নবীজির রায় মানি না আবু বকরের রায় মানি না এই দুজন আমার বিপক্ষে বলেছে চলো যাই হযরত ওমরের কাছে জয় বলা সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন ইহুদি বলে ভাই আপনি কেমন মুসলমান আমি একজন ইহুদি তোমাদের মানি না তোমার ধর্ম পালন করি না তবু ওমরের আমি আবু বকর রায় মেনে নিয়েছি রাসূলুল্লাহর রায় মেনে নিয়েছি আবার কেন ওমরের কাছে যাওয়া লাগবে ইহুদি বলে না 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 আমি যাব না হযরত ওমরের কাছে যাব না
মুসলমান ব্যক্তি বলতেছেন, ওই মুনাফিক মুসলমান বলতেছেন উমরের কাছে যেতে হবে, উমর যে ফয়সালা দিবে। এবার 3 নাম্বার বিষয়, 1 নম্বরে তুমি পেয়েছো, 2 নম্বরেও তুমি পেয়েছো, 3 নম্বরে যদি তুমি ইমানের দাবিদার হয়ে যাও, আল্লাহর কসম করে বলি আমি মুসলমান হইয়া কথা দিলাম আর কারোর কাছে যাওয়া লাগবে না, চলো যাই হযরত উমর ফারুকের কদমে জোরে বলো আল্লাহু আকবার। ইহুদি বলতেছে, ভাই রে আপনি যাইতে বলতেছেন ঠিক আছে, কিন্তু এই লোকটার কাছে না যায় ভালো, যেহেতু রাসূল রায় দিছে, রাসূলের রায়ের উপরে পৃথিবীর আর কোনো রায় থাকতে পারে না, আপনি রাসূলের রায় মানলেন না। এরপরে আবু বকরের কাছে গেলেন, আমি যাব না, আপনি নিয়ে গেলেন, এটাও রায় দিছে, আমি মেনে নিলাম। আপনি আবার উমরের কাছে, উমর যে রায় দিল, উমরের কাছে ডাক দিছে, আমিরুল মুমিনিন আমি আপনার কাছে আসছি। দুজনের কথা শুনছে উমর, সুবহানাল্লাহ বলেন না। ইহুদিরে বসাইয়া মুসলিমরে মুসলমানরে বসাইয়া উমর ফারুক সব শুনতেছে, বলো তোমাদের বিবরণ। বিবরণ শুনে উমর ফারুক ডাকতে বলে, ইহুদি এই রায়ের আগে আমার কাছে আমি রায় দিব, এ মুসলমান আমি রায় দিব, তোমরা মেনে নিবা কিনা? কয় মেনে নিব। ইহুদি বলে, আমি আপনি যেটা রায় দিবেন আমি এটা মেনে নিব। মুসলমান মুনাফিক মুসলমানও বলছে, আমি যেটা রায় দিবেন এটা মেনে নিব। হযরত ওমর ফারুক বলে, আমি রায় দেওয়ার আগে জানতে চাই আমার আগে কোন বিচারকের কাছে গেছিলেন? আমি যে রায় দিব, রায় দেওয়ার আগে তোমরা দুজনই কোন বিচারকের কাছে গেছনি? মুসলমান ডাকতে বলে, ওমর তোমারে বড্ড ভালোবাসি, তুমি খত্তাবের বেটা, তুমি ন্যায় পরানো, এই জন্য তোমার মানি। তোমার আগে গিয়েছিলাম হযরত আবু বকরের কাছে। ওমরের চোখ দুটি কেন যেন লাল হয়ে গেছে। ওমরের রায় যিনি মানতে পারে না, সে আমার কাছে আইছে, ডাকতে বলে, ওমর রে, ওমর ডাকতে বলে, মুসলমান বলো। বলে, হুজুর আপনার বিচারের আগে রায় দেওয়ার আগে গিয়েছিলাম হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর সিদ্দিক রায় দিছে মুসলমান ইহুদির পক্ষে। আমি হলাম মুসলমান, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, দাড়িও আছে, টুপি আছে, পাঞ্জাবি গায়ে আছে, আমি হলাম পাক্কা মুসলমান, আমার পক্ষে রায় দেয় নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমি বড় ক্ষিপ্ত কষ্ট পেয়েছি। বলে, তার আগে কার কাছে গিয়েছিল? বলে, ওমর আবু বকরের কাছে যাওয়ার আগে আমি গিয়েছিলাম রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। কার কাছে গিয়েছিল? রাহমাতুল লিল আলামিন। উনার ফয়সালা, উনিও ফয়সালা ইহুদির পক্ষে দিয়েছে। হযরত ওমর ফারুক ডাকতে বলে, ইহুদি দাঁড়াও, দাঁড়াও, ও মুসলমান দাঁড়াও, আমি রায় দিব, দাঁড়াও, একটু দেরি করো, আমি ভিতর থেকে ঘুরে আসি। হযরত ওমর ফারুক ভিতরে চলে গেল, যাইয়া একটা বিশাল একটা তরবারি, খোলা তরবারি নিয়ে হাতের মধ্যে চলে আসলো। ইহুদি মুসলমান দুজনে এক জায়গায় দাঁড়ায় ছিলেন। হযরত ওমর ফারুক ডাকতে বলে, মুসলমান শোনো, যে ব্যক্তি আমার নবীর রায় মানতে পারে না, যে ব্যক্তি আমার হযরত আবু বকরের রায় মানতে পারে না, আমি আজকে ফয়সালা দিব, তার আমার রায় মেনে নিতে হবে। তারাও এক করে গর্দানটা মুসলমানের এক করে গর্দান কেটে দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। মুসলমানকে শিরচ্ছেদ করে এক করে মাইরে ফেলানোর পর মক্কা মদিনায় রব উঠে গেল, ওমর মুসলমান হত্যা করেছে। কি করেছে? কথা বলেন না কেন? হযরত ওমর ফারুক দাড়িওয়ালা টুপিওয়ালারে হত্যা করেছে। মুসলমানদের ভিতরে একটা হইচই বেঁধে গেল। মুসলমানরা কেমন একটা উঠা সাহাই উঠা শুরু করলো যে খত্তাবের বেটা উমর, যে ব্যক্তি ছিল একদম মস্তান, সেই লোকটা মুসলমান হত্যা করলো, দাড়িওয়ালা টুপিওয়ালার হত্যা করলো। রাসূলের কাছে সব মক্কা মদিনার মানুষেরা দল বেঁধে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর তো মুসলমান হত্যা করেছে, দাড়িওয়ালাকে হত্যা করেছে, টুপিওয়ালাকে হত্যা করেছে, বিচার করতে হবে। নবীজি বিচার নিয়ে বইছে। আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবরে জানায়, আমার উমর কোন মুসলমান হত্যা করে নাই, আমার উমর হত্যা করেছে মুনাফিককে। জোরে বলো আল্লাহু আকবার। জানা আসো আমার হাবিব, তোমরা
জিবরিল আমিন চলে আসেন, এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কদমের মধ্যে, আমি অতি তাড়াতাড়ি আপনার কদমের মধ্যে আসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাকে আজকে মুসলমানকে হত্যা করেছো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছে, ও আমার হাবিব, আমার রব্বুল আলামিন বলেছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে বলতে বলেছে, হযরত ওমর ফারুক পৃথিবীর কোন মুসলমান হত্যা করে নাই, কোন ঈমানদারকে হত্যা করে নাই। হযরত ওমর ফারুক যাকে হত্যা করেছে তিনি ছিলেন একটা নামধারী মুনাফিক মুসলমান। সুতরাং রায় দিবেন না। নবীজি ডাকতে বলেন, আমার মুসলমান বাবারা সবাই বসো, আজকে যাকে হত্যার জন্য যার বিচার করতে এসেছো, আমার কাছে জানতে এসেছো, তোমরা জেনে নাও ওই ব্যক্তি কোন মুসলিম ছিল না, ওই মুসলমান রূপে পৃথিবীর মধ্যে বড় একজন কি ছিল, মুসলমান মুনাফিক ছিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, রাসূলুল্লাহ সবাইকে জানিয়ে দিলেন, তোমরা যেটা মনে করেছো আজকে আমার দেশে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা রাসূলের সঙ্গে দুশমনি করে, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা রাসূলের নাম শুনলে নাক শিকায়, অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আছে তারা বলে নবী মানুষ, মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনাহে যুক্ত। নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, নবী কা আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জয় জয় চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে আমি নবী, এ মুসলমান যারা কয় নবী খানা খাইছে, নবী ঘুমাইছে, নবী সংসার করছে, আর নবীর ছেলে মেয়ে ছিল, নবীর জিন্দেগি ছিল, এই মুকাদ্দাররা শুনে না, নবী বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ কেমনে সংসার করবে, শরিয়াত তরিকা থেকে মারিফাত সব জায়গায় আমি নবীজি কেমনে জীবন যাপন করবে, আমি আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলতে পেরেছি, এই জন্য আমার উম্মতের জীবন ধন্য, আমার উম্মতের জিন্দেগি ধন্য হয়েছে, কারণ আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের মাঝে প্রেরণ করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, আল্লাহ রাব্বুল আমিনের হাবিব ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, এটা আমার উম্মতের জন্য বড় কল্যাণ স্বরূপ। এখন যারা কয় নবী মরে গেছে, শুনে নেবে বেঈমানেরা, মুনাফিকেরা সন্দেহ করে নবী মরে গেছে, আমার নবী কয় উম্মতিরা রে, এই পৃথিবী থেকে আমি বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মুখে যদি কোনো উম্মত ভালো কর্ম করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি তাদের জন্য প্রশংসা করি আল্লাহর দরবারে। আবার যদি কোন উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবীজি আল্লাহর দরবারে ইস্তেগফার করি, ক্ষমা চাই আমার আল্লাহর কাছে, আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। পৃথিবীর মধ্যে আমি মাঝে মাঝেই ওয়াজটা করি, অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, অন্যায় করে উম্মত ক্ষমা চায় আমার নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরব সাগর পাড়ি দিব নাই তোমাদের তরি, পাকা নয় তো উড়ে যাব ডানাতে ভর, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে
মহব্বতে বলেন আমার মনে কি যাও ভাই কাফেলাতে সোনার মদিনা এই গোলামের সালাম খানি পৌঁছায় রওজায় কি যাও ভাই কাফেলাতে রাজবাড়ি জিলা আসে সোনার মদিনা এই গোলামের সালাম খানি দিও এর গরিবাবি বাংলায় বাড়ি গরিবাবি অবসাইতে পারলাম না আমার মনে বড় আশা ছিল একটু জোরে জোরে চিল্লায় বলেন মনে বড় আশা ছিল আপনি রাহমাতাল লিল আলামিন আল্লাহুর রাব্বুল আলামিন মদিনায় যেতে চাই কি চাই আর বলেন চাই কি চাই এ দুনিয়ার যুবকেরা শুনে নাও কোথায় আমি ওই মুনাফিকদের কথা বলতে যাইয়া মদিনার পানে চলে গেছি জন্য বলা মিনান নাস নাস শব্দের অর্থ মানুষ মাকুল তারা বলবে আমার না তারা ঈমান আনছে ঈমান আনছে ঈমান এমন জিনিস ঈমানটা কি ঈমানের সংজ্ঞা দিতে যাই এবার আমির হুলামিন যদি 2 ঘন্টা আলোচনা করি ঈমানের সংজ্ঞা দিতে পারবো না একটা হলো আমল একটা হলো ঈমান মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো আমল এই ঈমান আমলের কথা বলতে গেলে সময় লাগবে অনেক সময় লাগবে তবু কয়েক মিনিট কথাগুলো বলে দেই রে মুসলমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান মুসলমান রূহ এই যে বললাম মুসলমান আদম কোষাই সাহেবের রূহটা বাইর হয়ে গেছে দেহখানার আর কোনো দাম নাই বিদায় করে দিছে এরকম আপনাদের এলাকায় কত মানুষ ছিল যারা চলে গেছে ওই ডাবলু মোল্লা চলে গেছে মুসলমান শোনো জাকের মঞ্জিলের এক ঘনিষ্ঠ একজন কর্মী ছিল ডাবলু মোল্লা জলে কোন ঠিক উনিও বিদায় নিছে এরকম মুসলমান অনেক জাকের ভাইরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই যে মেম্বার সাহেব ছিল মুসলমান এই যে এখানে মেম্বার মুসলমান এই জমিনের মধ্যে মেম্বার সাহেব বিদায় নিয়ে গেছে ও মুসলমান দিলের কান্ডা লাগা শুনে না ওরা মুসলমান আরে ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রূহ মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান একটা হলো ঈমান একটা হলো রূহ এর রূহ বিহীন যেমন বডির দাম নাই হাত পা সব ঠিক আছে রূহটা নাই এই বডির কোনো দাম নাই কিন্তু সব ঠিক আছে মুসলমান শুনে না রূহটা নাই এই বডির যেমন দাম নাই হাত নাই পা নাই রূহটা আছে বডিটার দাম আছে যারা বলেন ঠিক কিনা কত মানুষ এক চোখ নাই দু চোখ নাই হাত নাই পা নাই রুটা থাকার কারণে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চেয়ে বেড়ায় বাড়িতে বাড়িতে বেড়ায় আবার অনেক মানুষ 2-4 বছর বিছনায় পড়ে আছে তার দাফন করা হয় না কারণ তার ভিতরে রুটা আছে দেখা যায় গায়ের মধ্যে পোকা লেগে গেছে রে দেখা যায় গায়ের মধ্যে ঘা হয়ে গেছে তারপরেও তাকে বিদায় করে না কারণ এই জন্য তার ভিতরে রুটা আছে যারা বলেন ঠিক কিনা এই রুহ নামের বস্তুটা এত দাম আরেকটা ঈমান ঈমান আর আমল শুনে নেন নামাজ এটার নাম হলো আমল রোজার নাম হলো আমল মুসলমান শুনে নেন যাকাতের নাম হলো আমল মুসলমান দান ধ্যান করেছেন এটার নাম হলো আমল আর মুসলমান শুনে নেন ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ এইজন্য খাজা ফরিদপুরি বলতো ঈমান নবী মুস্তাফা
ইমানের ওয়াজ করবো নি রে বা। ইমানের নাম হলো নবী মুহাম্মাদুর। খাদা বলতেন নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু তার ইমান বলতে ততটুকু। নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ইমান বলতে কিছু নাই। এই জন্য হুজুর এই ছন্দটা বলতেন, ইমান নবী মুস্তাফা জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, জাহান্নামে পড়ে তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। আপনারা যারা পুরন জাকের আছেন হুজুরের কণ্ঠে শুনেন নাই, কথা বলেন না কেন? ইমান ও আমল ও আমার নবী মুস্তাফায়ে নবীরে কত ভালোবাসতো খাজা ফরিদপুরি। খাজা ফরিদপুরি কত ভালোবাসতো নবীকে। সবসময় বলতো আমার ইমান আমল সবকিছু আমার নবী। নবী যার ভিতরে নেই, কিসের কোরআন, কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, নবীরকে যে ব্যক্তি নিতে পারে না এর ভিতরে তার সব বরবাদ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। ইমান আমল, আমি সেই মুনাফিকদের কথা বলতে যা বলতেছিলাম, মুসলমান তারা বলবে আমরা ইমান আনছি, ওমা হুম বিমুমিন। মুসলমান তারা বলবে আমরা মুমিন, আমরা মুত্তাকি। আবার আল্লাহ বলেন উলাইকা লাহুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন। জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ ওই সমস্ত লোক কানাকি হিদায়াতের মধ্যে আছে, উলাইকা হুমুল মুফলিহুন, তারা সফলকামী আছে। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, মুনাফিকি করে। মুসলমান শুনে নাও, শুনে নাও, আল্লাহর কুরআনটা শুনে নাও। আল্লাহ কয় দুনিয়ার মধ্যে যারা ফিরে যাবে, যারা মুনাফিকি করবে, তাদের জন্য রয়েছে কোথায়? তাদের জন্য রয়েছে আযাবুন আযীম, কঠোর শাস্তির ব্যবস্থা, কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে কাদের জন্য? মুনাফিকদের জন্য। আর মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন কাতারে, যেখানে মহিলাদের হায় নিফাসের পানি যাবে, পড়ে যাবে, সবচাইতে নিম্ন জায়গা, সেই জায়গাটার নাম হলো হুবুল ফুজুর। জাহান্নামের তীরে, জাহান্নামের সবচাইতে নিম্ন কাতারে যে জায়গাটা হবে, জায়গার নাম হলো হুবুল ফুজুর। এই জাহান্নামের মধ্যে হবে মুনাফিকদের জায়গা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের একটা নিম্নতর জায়গা, সেই জায়গাটার নাম হলো হুবুল ফুজুল। যে নিম্নতর মানে পানি, হায়ে নিপাসের পানি, পচা গলা, পুষ, এইগুলো গড়িয়ে গড়িয়ে যাবে সেই জায়গা। আর মুনাফিকদের জায়গা হবে সেই জায়গা। কথা বুঝেন? আপনারা কি মুনাফিক থেকে বাঁচতে চান কি চান? আরো জোরে বলেন। অসংখ্য মুনাফিক আছে, অনেক আলেম রূপীরাও মুনাফিক আছে। কথা বুঝেন? একেতে 3 শ্রেণী আলেম তো জাহান্নামে যাবে, 3 শ্রেণী আলেম জাহান্নামে যাবে। তাদের মধ্যে শুনবেন কারা কারা? জোরে বলেন, শুনবেন। 1 নাম্বার হলো যে আলেম এলেম অর্জন করছে অন্যকে ঘায়েল করার জন্য। যে আলেম এলেম অর্জন করেছে অন্যকে পরাজয় করানোর জন্য, নিজের এলেম ও যোগ্যতা অর্জন করেছে খালি মানুষকে ডাউন দেওয়ার জন্য, মানুষকে অপমানিত করার জন্য, মানুষকে শুধু সে একাই পণ্ডিত, আর কেউ পণ্ডিত নাই। 3 শ্রেণীর আলেম জাহান্নামে। তার ভিতরে 1 নাম্বার হলো এলেম অর্জন করছে অন্যকে পরাজয় করার জন্য, সে বায়াসে জিতবে। তার একটাই ধারণা, আমি বড় বড় বায়াস করবো, সবাইকে পরাজয় করবো। এই আলেম বিনা হিসেবে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে। লেখে নেন ভালো করে, আবার মুফতি সাহেবদের জানায়েন যে রুহুল আমিন সাহেব এই ফতোয়া দিছে কি, যদি খণ্ডন করে বাপের খেদাম থাকে খণ্ডন করো। 2 নাম্বার আলেম যারা দুনিয়া কামানোর জন্য এলেম অর্জন করছে, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ি, লোভ লালসা, টাকা পয়সা রোজগার করার জন্য যারা এলেম অর্জন করছে। 3 নাম্বার আলেম যশ খ্যাতি নাম অর্জন করার জন্য এলেম অর্জন করছে, যে আমি বড় আলেম। রুহুল আমিন সিদ্দিকের মতো এত বড় আলেম আর কেউ না। উরে বাবারে বাবা, এই যে বাঘ, আরে মানুষ আর বাঘাই কেন? মানুষ হলো সমস্ত প্রাণীর, সমস্ত জাতির শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানব জাতি। যারা বলেন ঠিক কিনা? বাঘ কত বড় বদ, কথা বুঝিনি। পাগলদের বুঝাইব কেমন? পাগলদের এই 3 শ্রেণী আলেম ইয়াউমাল কিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছুঁড়ে মারবে। এই এলেম অর্জন করেছে। এখন আমার দেশে অধিকাংশ আলেমই 3 প্রকার হয়ে গেছে। যদি একটু গলা সুর থাকে, বাড়ি গাড়ি নারী সবকিছু পেয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা?
সম্পদ, কিন্তু আল্লাহর ইবাদত করে কিনা, ও নামাজ পড়ে কিনা, ও শরীয়তের বিধান মানে কিনা, এগুলো জানার দরকার আছে নি বাবা? জোরে বলেন আছে কিনা? আবার বাবারে বাংলাদেশের বড় বক্তা, ওরে বাবা, এইগুলোর জন্য 3 শ্রেণী আলেম ধরা পড়ে যাবে কিয়ামতের ময়দানে। আমি দৃষ্টি দেখতেছি খেয়াল করে যে 3 শ্রেণী আলেম ভরপুর হয়ে গেছে বাংলাদেশে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শোনো, অনেক আলোচনা, কেমনে যাব, ওদিকে যাব। আমার বাবারা শোনো, মদিনার এক পাগল ছোট্টবেলা মা জননী মারা যায়, ছোট্টবেলা মা জননী মারা যায়, বাবার কাছে লালন পালন হয়। বাবা খুব নামাজি, ধার্মিক, মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সন্তানের হাত ধরে নিয়ে যায় মসজিদে, 5 ওয়াক্ত সালাত নামাজ শেষ করে মুসল্লিরা বাইর হয়ে যায়, ইমাম সাহেব পর্যন্ত বাইর হয়ে যায়, যাই নামাজের মধ্যে বসে বসে ওই মুরব্বী চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, আর বিনয় বিনয় কান্দে। আমার মনে বড় আশা ছিল যাব দিনে, আমার মনে বড় ছেলে ডাকতে বলে, বাবা মুসল্লিরা সব মসজিদ থেকে বাইর হইয়া বাড়িতে চলে গেল, ইমাম সাহেব বাইর হইয়া গেল, মুয়াজ্জিন সাহেব বাইর হয়ে গেল। আব্বা জান গো, আপনি কেন মসজিদ থেকে বাইর হন না? আপনি কেন মসজিদ থেকে বাইর হন না গো? আব্বা জান বাইর হন। মুরব্বী বাবা ডাকতে বলে, বাবা আমি গরিব মানুষ, দিনমজুরি মানুষ, মানুষের বাড়ি কাজ করে খায়, এর শুনেছি নবীজির রওজা জিয়ারত করলে মাসুমের মাসুম হয়ে যায়, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। আল্লাহু আকবার। ও বাবা, আমি মদিনার জন্য পাগল, আমার আল্লাহ যদি একবার মদিনার রওজা দেখার মনে সুযোগ করে দিত, যদি মদিনায় যাইতে পারতাম, আমি আমার জীবনটা বড় সার্থক হতো। ওই জায়নামাজের মধ্যে বইয়া বইয়া চোখের পানি ছেড়ে কাঁদতে বলে, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় এর সালাম আমি পারবো গিয়া, সালাম আমি নবীজির রওজায়, আমার মনে বড় আশা ছিল যাব মদিনায়, আমার মনে বড় আশা ছিল যাব। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নাই তো উড়ে যাব, ডানাতে ভর খবর। আরব সাগর পাড়ি দিব, নাই তো মোদের তরি, পাখা নয় তো উড়ে যাব, ডানাতে ভর। আশায় আছে সফল নাই, আশায় আছে করি বড় আশা ছিল যাব মদিনায়, আমার বড় আশা ছিল যাব মদিনায়। আমার ভাইরা, কিছুদিন পরে বাবা যান দুনিয়া থেকে মারা যায়।
কিছুদিন পরে বাবা জান মারা যাওয়ার পর সন্তান দিনে দিনে বড় হলো, আয় রোজগার শিখল, বড় হইয়া মদিনায় চলে গেছে। ওদিকে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ, জোরে জোরে বলেন মারহাবা। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দেখে একজন যুবক রাসূলুল্লাহর রওজার পাশে কান্নাকাটি করে। কত মানুষ মুসলমান শুনে না, সব হাজিরা কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তাকায় দেখে যুবক কান্দে, আব্বা আব্বা বলে কান্দে। আল্লাহর ওলি ডাকতে বলে যুবক, সব মানুষ কান্দে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যুবকরে আমি আজ দুদিন লক্ষ্য করি তুমি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আব্বা আব্বা বলে কান্দো, বাবা বাবা বলে কান্দো। যুবক বলে কে গো, আমি আপনারে চিনি না, তবে আজকে আমি বাবার কত বড় মনে পড়ে যায়। আমার বাবার রঙের কত মানুষ দেখতে পায়, আমার আব্বার নামের সঙ্গে কত নাম মিলা যায়। এর ভিতরে অনেকের নাম আছে, নামে নামে মিলে যাবে, চেহারায় চেহারায় প্রায় মিলে যাবে। যুবক বলে আমি মক্কা মদিনা হজ করতে এসে যেদিকে তাকায় আমার আব্বার ওই মুখখানা আমার বারবার মনে পড়ে যায়। আমি যখন আমার বাবার নামের কত নাম দেখতে পাই রে, আমার আব্বা যদি বেঁচে থাকতো আজকে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতো। আমার আব্বা জান আজকে দুনিয়ায় নাই, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, বাড়ি গাড়ির মালিক হয়েছে, আজকে আমি মদিনা জিয়ারত করি। অনেক যুবক আছে বাবা ভ্যান চালায় তোমাদেরকে মানুষ করেছে, বাবা পরের বাড়ি কাজ করে তোমাদেরকে মানুষ করেছে, বাবা কৃষক ছিল, রিক্সা চালক, ভ্যান চালক, আজকে তোমরা বড় বড় অফিসার হয়েছো, শিক্ষিত হয়েছো রে বাবা। বিদেশে যে টাকা কামাইলা, চাকরি করিয়া টাকা কামাইলা, ধন সম্পদের মালিক হইলা, একবারও চিন্তা করে দেখো আমার আব্বা কি করেছে। জীবনে পেটটি ভরে খায় নাই, ভালো একটা কাপড় গায়ে দেয় নাই, জনম দুঃখিনী মা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে, আজকে সেই মা বাবা কবরে শুয়ে আছে। আরে এত জায়গা সময় পাও, শ্বশুর বাড়ি যাওয়ার সময় পাও, বন্ধুর সাথে ঘোরার সময় পাও, কত না তুমি বন বাপ মুসলমান সফর করতে সময় পাও, বাবা মার কবরের পাশে যাওয়ার তোমার সময় হয় না। ওরে মানুষ ইন্তেকালের পরে সন্তানগুলো যারা রেখে যায় 7টা হক, ইন্তেকালের আগে হলো 7টা হক। এই 14টা হকের মধ্যে মুসলমান যখন মানুষ দুনিয়া থেকে চলে যাবে, তোর আব্বা মা 1 নম্বরে তাদের জন্য সবরেশানি করা, 2 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নম্বর তাদের জন্য মুসলমান শোনো, 7 নম্বর তাদের জন্য তাদের কবরটা সময় করে বেশি বেশি করে জিয়ারত করা। আজকে তুমি বন্ধু বান্ধব নিয়ে প্রতিদিন বিকেলে ঘোরার টাইম পাও, মাসকে মাস বাইরে থাকার সময় পাও, বন্ধুর সাথে সময় দিতে পারো। জনম দুঃখিনী মা আমার মাটি বুকের উপরে নিয়ে বাবা ঘুমায় আছে, ওই কবরের পাশে যাওয়ার সময় হয় না। তোর মতো নাফরমান সন্তান, তোর মতো মুনাফিক সন্তান, তোর মতো অপদার্থ সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তোর উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই পৃথিবীর মধ্যে লাঞ্ছিত হবে, লজ্জিত হবে, অপমানিত হবে, অপদস্থ হবে। শুধু বাবা মায়ের পর দুয়ায় জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ নবীর কদমের কাছে কাঁদতেছে কে? যুবক। আল্লাহ শিবলি রহমাতুল্লাহ ডাকতেছে, যুবক তুমি কাঁদো কেন? বলে হুজুর আমার আব্বার রঙের সঙ্গে রং মিলে যায়, আব্বার নামের সঙ্গে নাম মিলে যায়। আজকে যদি আমার আব্বা জান বেঁচে থাকতো, এই মদিনা জিয়ারত করতো,
আমার আব্বাজান বেছে নেয়, আজকে আব্বার জন্য কাঁদছে। যুবক রে, যার কদমে পড়ে কাঁদতেছ সে তো এতিম ছিল। পৃথিবীর মধ্যেই নবীর বয়স যখন 6 মাস মার গর্ভে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন 6 বছর বয়স মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন 6 বছর 7 মাস দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেছে। এমন এতিম নবীর পাশে বসে বসে কাঁদতেছে। যুবক, যাও, ফিরে যাও। পৃথিবীর মধ্যে বাবা মা চিরদিন থাকে না, তুমি যাও, দোয়া করো। যুবক বলতে, হুজুর আমিও জানি কেউ থাকে না, কিন্তু আমি সহ্য করতে পারছি না। আমার আব্বা গরিব মানুষ, আমার আব্বা জান বড় অসহায় ছিল, আমার আব্বা জান আমাকে মানুষ করেছে, কত কষ্ট করেছে। আমার আব্বা জান ওই মসজিদের মধ্যে বয়া বয়া যখন কাঁদত, ওই কান্নার কথাটা আমার বারবার মনে পড়তেছে। আমার মনে বড় আশা ছিল, যাব দিদায়, আমার মনে বড় আশা ছিল, যাব দিদায়। আর যদি বলেন আমার মনে বড় আশা ছিল, যাব এর সালাম আমি করব গিয়া, সালাম আমি করব গিয়া নবীজির রওজায়। আমার মনে বড় আশা ছিল, যাব মদিনায়। আমার মনে বড় আশা ছিল, যাব মদিনায়। কে যাও ভাই রাজবাড়ি বাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এ গোলামের সালাম খানি দিও। কে যাও ভাই ভগীরথপুরবাসী, সোনার মদিনা। এ গোলামের সালাম খানি দিও গো পৌঁছায়। এর নূর নবীজির প্রেমে পাগল, নূর নবীজির প্রেমে পাগল। ও যাব আমি মদিনায়। আমার মনে বড় আশা ছিল, যাব মদিনায়। মারহাবা বলেন না? যুবক বলতেছে, আর আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ ডাকতো, বাবা আমার নাম আল্লাহর ওলি শিবির রহমাতুল্লাহ, বাবা এদিক আসো। শিবির রহমাতুল্লাহ, হুজুর যোগ হুজুর, আমি আপনারে পায়া খুশি, কিন্তু আমার আব্বার আজকে আমি সবচেয়ে খুশি হতাম যদি দেখতে পারতাম আমার আব্বার সঙ্গে মদিনা আলার কবরটা যোগাযোগ হয়ে গেছে। জোরে বলা যাবে না? আর একটু জোরে বলেন। হুজুর গো, আপনি আমার আব্বার জন্য দোয়া করেন, আমার আব্বার কবরের সঙ্গে যেন মদিনাওয়ালার রওজাটার সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেমন ছেলে আর আমাদের ছেলে। এইবার আল্লাহর শিবির রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়ছে। নামাজ পড়ে সিজদার মধ্যে পড়ে কাঁদতেছে, আল্লাহ আমি শিবলি তোমার কাছে কিচ্ছু চাই না, আমি শিবলি জীবন ভরে কাঁদেছি তোমার জন্য। আল্লাহ গো, আজকে যুবকের কান্না আমাকে পাগল বানায় ফেলেছে। ওই যুবক তার বাবাকে এত ভালোবাসে, আল্লাহ তুমি ওই যুবকের কবরের সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ করে দাও। আল্লাহ কবুল করে ফেলেছে। যুবক একটা মিষ্টি হাসি দিয়া চোখের পানিগুলো মুছে বলতেছে, হে আল্লাহর ওলি, আমি এইমাত্র কেজন আমাকে ইলহাম দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও যুবক আর কান্দিস না। আমার আব্বা জান বলতেছে এইভাবে যে, আব্বা বাজান আর কান্দিস না, এইমাত্র মদিনাওয়ালার সঙ্গে আমার কবরে যোগাযোগ হয়ে গেছে। আরো জোরে বলেন না? আমার বাবারা, সেই সন্তান আমাদের রেখে যেতে হবে। এমন সন্তান রাখছি গাঁজাখোর, মদখোর, নারীখোর, এমন সন্তান রাখছি ঘুষখোর, সুদখোর, এই রেখা কবরে যায় আরাম পাবেন না। যে সন্তান রাখলে কবরে গেলে সব পাবেন। নবীজি বললেন, তোমরা কি কবুল আজরের সব পাইতে চাও? বলি, ইয়া রাসূলুল্লাহ, কে বানা চায়?
তাই তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জীবিত আছে বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামে একটা করে কবুল হজর সব লেখা। আর একটু জোরে বলেন না। নবীজি বলার পর সাহাবীরা কাঁদবে, নবীজি বলার পর সাহাবীরা কাঁদতে কাঁদতে নবীর ময়দান ছাড়ছে। রাসূলুল্লাহ চিন্তা করলে এত সুন্দর ফায়দার কথা বললাম, সাহাবীদের চোখে কেন পানি? নবীজি বলতেছে, আমার সাহাবীরা আমি কি জানতে পারি তোমাদের চোখে পানি কেন? ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3 দিন আগে আমার মা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, 1 মাস আগে আমার আব্বা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে আমার মা মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, আজকে এই আমলটা যদি আগে জানতে পারতাম, আজকে আমার আব্বা মা বেঁচে থাকতে যদি আমলটা শুনতে পারতাম, তাহলে কত না নেকি হাসিল করতে পারতাম। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদতেছি যে আজকে বাড়ি ফিরে যে আব্বারে পাবো না, আজকে বাড়ি ফিরে যে মাকে পাবো না, এই কবুলাতের সব থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি। আমার নবী বলে, সাহাবীরা রে, তোমরাই শুধু এতিম, আমিও নবী এতিম, আমিও তো মা হারাইছি, বাবা হারাইছি। আমার আল্লাহ কয়, জিবরিল তাড়াতাড়ি আমার হাবিবরে জানায় যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বায়ানি সাগীরা, বলে রব্বিরহামহুমা কামা। আল্লাহ বলে, বান্দারে শুনে নাও, এ আমার রব, এ আমার প্রতিপালক, আমার আল্লাহ, পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা অজানা গুনাহগুলো মাফ করে দাও, আর রহমতের কোলে তুমি তুলে নাও। জোরে জোরে চিল্লায় আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের হাতে ধরে বলে যাই, সন্তান হলে আলেম বানান, বড় বক্তা বানানো বড় শর্ত নয়। সেই সন্তানটা আপনার জানাজা পড়াইতে পারবে, ওই সন্তান আপনি মারা গেলে কবরের পাশে দাঁড়াইতে পারবে, ওই সন্তান হারাম হালাল বুঝতে পারবেন, এমন সন্তান দেখে যাবেন যে সন্তানটা আপনার জন্য চোখের পানি ফেলবে রে মুসলমান। বড় ইঞ্জিনিয়ার ডক্টর বানান, দুঃখ নাই, তার আগে তারে ইসলামের জ্ঞান শিখান, তাকে কোরআনের বিধান শিখান, হাদিসের বিধান শিখান। এগুলো যদি শিখতে পারে আপনি কবরে শুইয়া শুইয়া নেকি অর্জন করতে পারবেন। কত হাফেজ সাহেব, বড় বড় মুফতি সাহেব, তারা বড় বড় চাকরি করে, তারা কিন্তু কোরআনের জ্ঞান তাদের ভিতরে থাকার কারণে শরীয়তের বিধান মেনে চলতে পারে। বলেন ঠিক কি না? নবীজি বললেন, সাহাবীরা রে, তোদের যাদের মা নাই বাবা নাই, আমার এই আল্লাহ পাক এই মাত্র জিবরিল আমিন দিয়া ঘোষণা করে দিয়েছে, সবাই জানায়া দিতে বলেছে। সবাই পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা মাশাআল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওয়াজ কেবল শুরু করিনি, কেবল মাত্র অপায় শুরু করছি, কথা বুঝেননি? এখানে একটা আমাদের দরবারের মাহফিল তো আসলে বেশিরভাগ 12টার আগে থাকে না, 12টা হলেই শেষ হয়ে যায়। তবু এখানে একটা আলোচনা দিছে আটরশির মুরিদের সেই নৌকা চুরির ঘটনাটা বলতে বলছে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানার দালা হাদিস কোরআন পড়ে না। কামেল পীর যে জানে মরণ নাই সংসারে, কামেল পীর যে জানে মরণ নাই সংসারে। দেখো না কোরআন হাদিস খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না।
মারহাবা, আরো জোরে। কষ্ট হচ্ছে? কোরআন কি বলে দেখতে হবে না? রাসূল কায়েমের কাদ শরীফের 10 খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। আর আমি কোরআন তেলাওয়াত করেছি সূরা ইউনূস 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। কোরআন কি কয়, হাদিস কি কয় শুনতে হইব। রাসূল কায়েরা সাবধান, ইন্নানি চালা ইন্নাল্লাহি আল্লাহ তরফ থেকে ওলি লা নাই মউত মৃত্যু। এখন আমার দেশের কিছু মুফতি সাহেবরা কয় কোরআন দিয়ে তুলে দুনা দুনলাম, কোথাও তো পিঠ টির পাইলাম না। ও মুকাদ্দাল হক পীর পাবি কই? কোরআন নাজিল হইছে আরবি ভাষায়। সুবহানাল্লাহ কইতেন না? জোরে বলেন কি ভাষায়? আরবি ভাষায়। কি ভাষায়? পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? এই কথা কর না কেন? মিয়া চুপ করে বসে থাকলে হইতো নি? ভাই আপনি ওয়াজ করতেছেন, আপনার টাকা দিব, আমাদেরকে দিব, এই জিনিস চুপ করে আসছি। বলে তাই তুই বসে রয়েছেন, তাই না? কথা কইতেন, কথা কইলে স্পিরিট বাড়ে। জাকের বেড়া কথা কইলে মজা লাগে। যদিও আপনাদের খোরাক দিতে পারিনি, তবে আমি আমার প্রতিটা তাফসীর মাহফিলে আমার পীরের সম্মান বলি, কারণ আমি যে পীরের গোলাম, এই সম্মান না বললে আমার মজা লাগে না। কারণ বাংলাদেশে ব্যতিক্রম রুহুল আমিন সিদ্দিকী, সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ জীবনকে কখনো এই দুনিয়ার মধ্যে যত হক কথা রুহুল আমিন বলে ওয়াজ করে, এরা ওয়াজ বাকুশি দরবারে আমার মনে হয় না কোনো আলেম করছে। কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী সদা সর্বদাই হকের পথে থাকি, ওই ন্যায়ের পথে। সুতরাং অন্যায়কে নিজে করার চিন্তা করে না, যদিও ভুল ভ্রান্তি করে থাকি ক্ষমা চাল্লা মাফ করে দিবে। আরো জোরে বললেন আমিন। যেটা বলতেছিলাম আপনার হলো আল্লাহর ওলিদের বিষয়। নামাজেরা গালা নাই, হজেরা গালা নাই, জাকাতেরা গালা নাই, কুরবানিরা গালা নাই। আল্লাহ বলে আলা সাবধান, সাবধান করে দিছে। এখন যেটা বলতেছিলাম পীরের কথা, পীর হলো ফার্সি ভাষা, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে অভিভাবক, ইংলিশে বলে গার্জিয়ান। যেটা বলে ঠিক কিনা? কিন্তু আমার দেশের মানুষেরা কয় পীর কিনা। আরে পীর পাবি কই বেড়া? আছে কোরআন হলো আরবি ভাষা, এর মধ্যে মুর্শিদ, মুর্শিদ শব্দের অর্থ কি? কথা কয় না? ওই অভিভাবক বাংলায় কি কয়? অভিভাবক। ইংলিশে কি কয়? গার্জিয়ান। যেটা বলেন ঠিক কিনা? আরে এই এলাকার মানুষ শিক্ষিত না, কথা কয় না। এ কেমনে কথা কইরে বা? একটু জোরে জোরে কথা কইতেন নি? আল্লাহু আকবার বলেন। এরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। ওই আমি যখন পড়ি বিপদে, আমার দয়াল চানোর সামনে খাড়া। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা। বলো মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি। বলছে অনেক জাকের দরবারে গেছে। কেবলা জানুদের মুরিদ হইতে গেলে বলতেন বাবা, বাবা মা আসেনি, থাকলে তাদের খেদমত করবেন। মুরিদ হইলে বাবা পারলে সপ্তাহে একবার আসবেন, না পারলে বাবা সব 2 মাস 3 মাস অন্তর এবারে বারে আসবেন, আপন পীরের দরবারে আসবেন। যদি না পারেন বাবা বছরে 2 বার আসবেন। যদিও তাও না পারেন বাবা বছরে একবার মহাপবিত্র বিশ্ব শরীফ উদযাপন করতে আসবেন। ওর শব্দের অর্থ মেলা, ওর শব্দের অর্থ বাসর, ওর শব্দের অর্থ আশুক মাসুকের মিলন মেলা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। কেবলা জান হুজুর বললেন বাবা আপনাকে আমি আল্লাহ রাসূলের পরে শপথ করে দিলাম, তবে বছরে একবার আপন পীরের সঙ্গে সাক্ষাতে আসবেন। সুবহানাল্লাহ। ঢাকা যাইতে যারা মা পদ্মা সেতু পার হয়েছেন, তার আগে একটা সেতু আছে, সেতুটার নাম হলো আরিয়াল খাবিরিস।
নাম কি? আড়িয়াল খাঁ ব্রিজ। ওই আড়িয়াল খাঁ নদী দিয়া মানুষগুলো আসতো নদী পারাপার। তখন নৌকার অবস্থা ছিল মুসলমান। আমার কেবলা জানের এক আদরের জাকির, আদরের মুরিদ চিন্তা করে শনিবার, রবিবার, সোমবার মহাপবিত্র বিশ্বর শরীফ, মঙ্গলবারে আখেরি মোনাজাত পারাপার হবে। তখন 1 আনা 2 আনা করে, এত টাকা নয়, 1 আনা 2 আনা 3 আনা করে টাকা, এইগুলো দিয়ে পারাপার হতো। জাকের ভাই চিন্তা করছে এই 3 দিন তো অসংখ্য মানুষ আসবে, পারাপার করবো, অনেক টাকাই বলালে লাল। আর শেষের দিনে যায় হাজিরা দিব, মঙ্গলবারে যায় হাজিরা দিব, আখেরি মোনাজাতে শরীক হয়ে যাব। শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবার চলে আসলো। এত পরিমাণ মানুষ দরবারে ঢুকতে লাগলো। জাকের ভাই চিন্তা করে আজকেও তো এত মানুষ পারাপার করতে লাগলেন। দুপুর পর্যন্ত মানুষ পার করিয়া ক্লান্ত বোধ মনে হলো। ও মুসলমান শুনে নাও, এবার উনি জোহরের নামাজ শেষ করলেন। উনি চিন্তা করলেন রাত্রে যাবো, বিকালে যাবো, না পাই সকালে যাবো, এই চিন্তাধারা নিয়ে শুয়ে রইলেন। এবার নৌকাটারে বুড়াইয়া মানুষ পারাপার কমে গেলেন, উনিও না। নৌকাটারে বুড়াইয়া মুসলমান এত পরিমাণ ভিড় ছিল, আর উনি আসতে পারে নাই, মানুষ পারাপার করতে যাইয়া ক্লান্ত হয়ে গেলেন। নৌকাটারে পানির মধ্যে ডুবাইয়া রেখে চলে গেলেন বাড়িতে। বাড়িতে যায় জোর নামাজ পড়লেন। নামাজ পড়িয়া উনি ঘুমায় রইলেন। এমন সময় কেবলা গান, হুজুর মুসলমান শোনে নাও, ও মুসলমান শোন, ঘুমায় রইলেন। পরের দিন উনি আসলেন না, কথাগুলো খেয়াল করবেন বাবা। পরের দিন সকালবেলা উঠিয়া চিন্তা করছে আজকেও কিছু লোক হবে, পারাপার করবো। উনি যাইয়া এই নদী পারাপারের জন্য নৌকাটা যেখানে বোরানো ছিল ওখানে গেছে। যেখানে খুঁটো গাড়া ছিল, লাঠি খানা গাড়া ছিল, ওখানে যাইয়া শিকল দিয়ে বাঁধিয়া নৌকাটারে ডুবানো ছিল। উনি ডুব দিলেন, যা দেখে খুঁটি আছে ঠিকই, নৌকা নাই। তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন। এরপরে এলাকার মানুষ দিয়া খোঁজাখুঁজি করলেন। কান্দে, আমি গরিব মানুষ, নৌকাটা একমাত্র সম্বল। এই নৌকাটা যদি হারিয়ে যায় কোনো উপায় থাকবে না, কেনারও টাকা নাই। সারাদিন ক্লান্ত হয়ে গেলেন। দুপুর পর্যন্ত খুঁজতে খুঁজতে না পাইয়া জোহরের নামাজ পড়ে শুয়ে রইলেন। মুসলমান শুনে নেন, এমন সময় কেবলাদান হুজুর মাথার ভিতরে হাত বুলাইয়া দিয়ে বললেন, বাবা ওরস শরীফ আসলেন না? আপনারা তো দেখলাম না, আমার মন চেয়েছিল আপনাকে দেখার জন্য। বাবা আপন পীরের দরবারে আসলেন না? জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার। এর জাকির ভাই একটা দড়ি, এক দড়ি রে। বিবিরে কয়, বিবিরে তাড়াতাড়ি একটা কাপড় দে, আমার মুর্শিদ আমার স্বপ্ন দেখাইছে, আমি আর বাড়ি নয়, তাড়াতাড়ি জামাটা নিয়ে বেন্নাতলি দিয়া দৌড়াই আসলেন দরবার শরীফে। দৌড়াইতে দৌড়াইতে আসলেন দরবার শরীফ। আসিয়া দেখে কেবলা যেন হুজুর আবু বারকে বসে আছে। হুজুর দেখিয়ে একটা মিষ্টি হেসে দিয়ে বললেন, বাবা আপনি আইছেন? বলে, হুজুর বড় বিপদে পড়ে আপনার কাছে আইছি। বলে, কি হয়েছে? বলে, বাবা আমি গরিব মানুষ, আমার টাকা নাই, আমার ছেলে মেয়ে ওই নৌকা থেকে উপার্জন যা হয় এটা পান খায়। হুজুর আমার নৌকাটা হারিয়ে গেছে, হুজুর আমার নৌকাটা পাই না। আমি তো হুজুর নৌকার জন্য পাগল ছিলাম, নৌকাটা পাই না। হুজুর মুখটা মলিন করে বললেন, বাবা নৌকা রয়েছে, তা আমি কি করবো? খোঁজেন গে। বলে, হুজুর আমি নৌকাটা হারা গেছে, এখন আমি খুঁজে ডুবরে দিয়া খুঁজেছি, পাই নাই। আমি নিজেরা খুঁজেছি, পাই নাই। হুজুর আমার নৌকাটা হারিয়ে ফেলেছি, আপনি একটু দয়া করে বলেন। কেবলা জানো হুজুর বললেন, ও আমার আপনি মহাপবিত্র বিশ্বর শরীফ কাজা করেছেন বাবা, এখন নৌকা খুঁজতে এসেছেন। বলে, বাবা আমার ভুল হয়ে গেছে। বলে, হুজুর আপনি নৌকাটার কথা বলেন, একটু দয়া করে আপনি বলে দেন।
হুজুর আমি গরিব মানুষ, মারা যাবো, আমার একটু দয়া করেন। হুজুর বলেন বাবা যান, আগামীকাল ওই রাস্তা দেখবেন সকালবেলা যারা নদীর চরে গরু চড়াইতে আসে ছোট ছোট বাচ্চারা, ওদেরকে 20 টাকা দিবেন, ওরা নৌকাটা খুঁজে দিবে। জোরে জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো, প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে রইলেন তিনিও। ও সে মাছের পেটে রইলেন ইউনূস, হজম কেন হইল না? প্রেম তো, আরো জোরে বলেন প্রেম তো মরে না, আল্লাহর প্রেমিকেরা দিশে হারা। প্রেম তো, প্রেম করেছেন খলিলুল্লাহ, নমরুদের আগুনে ফেললাম, ও সে আগুন হইল ফুল বাগিচা, পশম কেন পড়ে না? প্রেম তো, আরো যদি বলেন প্রেম তো। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।